ছাত্র অভিজিৎ দাসকে। উপস্থিত সকল গ্রামবাসী, ছোট ভাই বোন এবং বড়দের প্রণাম, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আজ স্বাধীনতা দিবস ৭৬তম এবং ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা আজ স্বাধীনতা প্রায় ৭৫ বছর অতিক্রম করেছি। আমরা এই দিনটা পাওয়ার জন্য বা এই দিনটা আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রম বৃথা পরিশ্রম নয়। আমরা ধরুন আজকে বর্তমান সমাজে আমরা সব সময় নিজেদের কথা ভাবি বা নিজের উন্নতি কি করা হবে তার কথা ভাবি। এক সব থেকে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর গল্পটা আপনাদের সামনে একটু বলি। তার বয়স মাত্র 18 বছর। তার চিন্তা ভাবনা সবসময় কুড়ে কুড়ে খাচ্ছিল কিভাবে দেশকে স্বাধীন করা যায়, কিভাবে এই পরাধীনের হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিভাবে তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমাদের একটুও কিন্তু মনে হয় না আমার বয়স ঠিক ক্ষুদিরাম বিপ্লবীর থেকে পেরিয়ে গেছে, বা এখন অনেকেই আছো তোমাদের কিন্তু এই চিন্তা ভাবনা আসছে না। তখন একটা পরিস্থিতি এবং বিবেক তার জাগ্রত হয়েছিল, দিয়ে তিনি কি সিদ্ধান্ত নিলেন? বম মারবেন, তাই তো। বম মারবে দুজন ইংরেজ কর্মচারীকে। সেই দিন ভাগ্যের ফেরে হোক বা চক্রান্তে হোক, সেই দিন কিন্তু দুটি মহিলা ছিল এবং সেই মহিলাকে ক্ষুদিরাম বসু বম মেরে দেয়। বম মারার ফলে তার বিচারটা হয় কোর্টে ওঠে। তার মুখটা এতটাই নম্র এবং সভ্য বা করুণার ছিল, দেখেই তাকে বাঁচানোর ইচ্ছা ছিল। তখন কোর্টের জজ সাহেব বারবার তাকে বলছে, তুমি কি বম মেরেছ? বলছে, হ্যাঁ মেরেছি। তুমি কি বম মেরেছ? হ্যাঁ মেরেছি। আবার জিজ্ঞেস করছে, তুমি কি মেরেছ? হ্যাঁ মেরেছি। তার একটা মিথ্যা কথা যদি বলতো হ্যাঁ আমি বম মেরেছি বা মারিনি, যদি বলতে পারতো তো মারিনি, তাহলে কিন্তু তাকে আজ আমরা মনে রাখতাম না। তার নিঃস্বার্থ সত্য এক কথার জন্য তিনি আমাদের কাছে অমর হয়ে রয়েছেন। আরো যাদেরকে না মনে করলে বা যাদেরকে স্মরণ না করলে আজকের দিনটা হয়তো বৃথা, বা আজকে আমরা হাসছি, খেলছি, ঘুরে বেড়াচ্ছি, যেটা খুশি করছি, যা ইচ্ছা হচ্ছে বলছি, কিছুই পারতাম না। নেতাজি সুভাষচন্দ্র বসু নিঃস্বার্থ ভালোবাসা। আমরা আমাদের এখন উদ্দেশ্য হয়ে গেছে বর্তমান সমাজে কিছু একটা করা, বা কিছু একটা যদি আমরা কাজ করি ওখান থেকে আমরা ভালো থাকবো। নেতাজি সুভাষচন্দ্র বসু ICS পরীক্ষায় ভারতের সব থেকে বড় পরীক্ষা ৪র্থ স্থান অধিকার করেছিল, এবং সেই স্থান অধিকার করার ফলে তিনি বড় অফিসার হতে পারত। সেই অফিসার হওয়ার সঙ্গে যেদিন আনুষ্ঠানিকভাবে যোগদান করবে সেদিন তার সঙ্গে আরো ৪-৫ জন ছিল। তখন তিনি তাকে বলেছিল চাকরি নয় চাকর হয়ে থাকতে হবে। তার একটা কথায় আমাদেরকে আজকে ঘুরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সেই অত বড় চাকরি ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লেন দেশ কিভাবে স্বাধীন করা যাবে। তিনি ভাবলেন বাড়িতে বসে দেশ স্বাধীন করা যাবে না, তার জন্য তিনি বিভিন্ন জায়গা যেতে লাগলেন, জাপান, জার্মানি প্রভৃতি দেশ। সে ভাবলো দেশে দেশে ঘুরে কিভাবে দেশের শক্তিটাকে শক্তিশালী করা হবে। তার জন্য তিনি জাপানের প্রবাসীদেরকে নিয়ে আজাদ হিন্দ বাহিনী ফৌজ গঠন করলেন, যার ফলে স্বাধীনতার বাজনাটা কিন্তু বেজে গেছিল। সেই দিন 1930 সালে প্রথম পতাকা উত্তোলন হয় আমাদের জাতীয়। সেই দিন হয়তো স্বাধীন আমরা পেয়ে যেতাম যদি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আরো সক্রিয় হতো। তার অবদান অনস্বীকার্য। আমাদের রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, মনীষী, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দের একটি কথা আমার খুব মনে পড়ে, বলছে ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। তাহলে কি আমরা ঘুমিয়ে আছি বা আমরা ঘুমিয়ে আছি না ঘুমিয়ে আমরা থাকতে পারি? তিনি বললেন কেন?
ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। একটু পর আসবো। এর মানে বা কি? এর মানে হচ্ছে আমরা ঘুমিয়ে নাই, আমরা না ঘুমিয়েও ঘুমিয়ে আছি। আমাদের চোখের সামনে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন, খুন ডাকাতি এগুলো হচ্ছিল, ব্রিটিশরা করছে। সেই দেখে স্বামী বিবেকানন্দ বলছে তোমরা ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। লড়াই করতে হবে, লড়াই ছাড়া স্বাধীনতা আসবে না। কত বিপ্লবীর রক্তে আমরা আজ এই সুমধুর আনন্দের দিন পেয়েছি। স্বামী বিবেকানন্দ আরেকটি কথা বলেছিলেন, যেটা হলো বলছে গীতা পাঠ শোনার থেকে ফুটবল খেলা অনেক ভালো।